কাল তো ভ্যালেন্টাইন্স ডে, আমি চাই কেউ একজন আমাকে প্রপোজ করুক। গেল দুদিন ধরেই খবরের শিরোনামে আছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। কারণ অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তার স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। আর বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর নবদম্পতিও ভাসছেন শুভেচ্ছার জোয়ারে। তাহসান খানের বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই চর্চায় উঠে আসে তার সাবেক স্ত্রী মিথিলা। তাকে নিয়ে নানা আলোচনার সমালোচনার মধ্যেই এবার এলো সুখবর। কিন্তু কি সেই সুখবর? অভিনেত্রী মিথিলা জনপ্রিয় কোরিয়ান নাটক ডেসেন্ড্যান্টস অব দ্য সানের সঙ্গে যুক্ত হয়েছেন। তবে এতে অভিনয় নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন এ তারকা। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। জানান কাজটির ব্যাপারে সম্মতি দিয়েছেন তিনি। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, দেশে ফিরেই কাজ শুরু করবেন। নাটকটির বাংলা ডাবিংয়ের দায়িত্ব নিয়েছেন খালিদ হোসেন অভি। এর আগে রিপ্লাই, 1988, লেজেন্ড অব দ্য ব্লু সি ও মিস্টার কুইনের মতো কোরিয়ান ড্রামাগুলোর বাংলা ডাবিং প্রযোজনা করেছেন। সিরিজটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র ডক্টর ইউন মিয়ং জু চরিত্রে বাচিক অভিনয় করবেন অভিনেত্রী মিথিলা। এ ব্যাপারে মিথিলা বলেন, এর আগে নিজের সিনেমায় নিজের অভিনীত চরিত্রে ডাবিং করেছে। কাজটি করতে ভীষণ ভালো লাগে, এক ধরনের চ্যালেঞ্জ ফেস করি, তবে কখনো অন্য কারোর জন্য ডাবিং করিনি আমি। এজন্য এই কোরিয়ান ড্রামায় ডাবিং করা আমার জন্য হবে নতুন এক অভিজ্ঞতা। কারণ ভয়েস আর্টিস্টদের কাজ মোটেও সহজ নয়। এখানে শুধু সংলাপ বললেই হয় না, ঠোঁট মেলানো, চরিত্রের বৈশিষ্ট্য ও ইমোশন কণ্ঠে ধারণ করতে হয়। দুর্দান্ত গল্পের ডটস নাটকটি সং জংকি এবং সংকিও চরিত্রের অবিশ্বাস্য রসায়নের মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে। এদিকে অভিনেত্রী মিথিলা সুখবর দেওয়ার আগেই আরও এক সুখবর দেন তাহসান। নতুন গান নিয়ে আসছেন এই গায়ক। শিরোনাম একা ঘর আমার। গানটির প্রকাশনা অনুষ্ঠানে তিনি শোনাবেন এর তৈরির গল্প। স্যাড রোমান্টিক ঘরানার এই গানের কথা ও সুর করেছেন গায়ক নিজেই। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিথি সাহা। আর গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।